আজকাল অনেকেই প্রশ্ন করেন আমাদের কি খাওয়া উচিত। আমরা সবাই বলি আমি তো খুব বেশি খাই না। কিন্তু প্রশ্ন হলো আপনার কি খাওয়া উচিত আর কি খাচ্ছেন, কখন কতবার কি পরিমাণ খাওয়া উচিত। আজকের বেশিরভাগ মানুষই আমরা ক্যালোরিতে ভরপুর, কিন্তু পুষ্টিতে খুবই গরিব। আমাদের শরীর হচ্ছে গাড়ির ইঞ্জিনের মতন। যদি গাড়ির ইঞ্জিনে কেরোসিনযুক্ত অকটেন ব্যবহার করে থাকি, তাহলে খুব দ্রুতই ইঞ্জিন ফল করবে, খারাপ হবে, রাস্তায় বসে যাবে এবং ঝামেলায় ফেলবে। ঠিক আমাদের শরীরের মধ্যেও যদি হেলদি খাবারের জায়গায় আমরা জাঙ্ক ফুড, রিফাইন ফুড, আনহেলদি ভাজা পোড়া খাবার, তৈলাক্ত খাবার, অ্যাসিডিক খাবার খাই, তাহলে তা যে কোনো সময় সিরিয়াস রকমের অসুস্থ করে হাসপাতালের বেডে নিয়ে যাবে আমাদেরকে। আর আমরা তাই দেখছি আশেপাশের মানুষদের অবস্থা। আমরা খাচ্ছি মূলত সব কিছুই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। সাদা ভাত, সাদা আটা, সাদা ময়দার তৈরি, বিস্কিট, চানাচুর, খাবার চিনি এবং খাবার সাথে চিনি, দুধ মিশানো চা, প্যাকেজিং ফুড, নানা রকমের চিনিযুক্ত কোল্ড ড্রিঙ্কস অথবা জুস, ফ্রাই করা তেল। কিন্তু শরীর আপনার কি চাচ্ছে ভেবেছেন কি? শরীর আপনার চাচ্ছে ফাইবার, প্রোটিন, গুড ফ্যাট বা ভালো ফ্যাট, মাইক্রোনিউট্রিয়েন্টস বা ভিটামিন জাতীয় খাদ্য। পেট ভরছে আমাদের, কিন্তু কোষ ভরছে না বা সেল ভরছে না। এই জন্যই খাওয়ার পরে আমাদের এনার্জি নাই, শরীরে শক্তি পাচ্ছি না, বারবার ক্ষুধা লাগছে, ওজন বেড়ে যাচ্ছে, মেদবুড়ি বেড়ে যাচ্ছে। তাহলে খাবার কম না, খাবারের কোয়ালিটি ঠিক করাই আসল কাজ আমাদের। আসুন জেনে নেই কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত না। এরকম ভিডিও পেতে লাইক দিন। আপনি কি বিষয়ে জানতে চান কমেন্ট বক্সে লিখুন, আর এই ভিডিওটি শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের মাঝে। ধন্যবাদ।